नमस्कार बंधुरा आमी मौमिता वेलकाम बैक टू माई चैनल काठबादाम। आज আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব কম তেল মশলা দিয়ে কিভাবে আপনারা বাড়িতে খুব তাড়াতাড়ি পালং চিকেন বানিয়ে নিতে পারবেন। আমি এখানে সবার প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি মাত্র 5 থেকে 6 চামচ সাদা তেল আর তাতে দিয়ে দিলাম গরম মশলা আর তার সঙ্গে দিয়েছি জিরে ও দুটো বড় সাইজের পেঁয়াজের কুচি। এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে এখানে দিয়ে দিয়েছি দুটো বড় সাইজের টমেটোর কুচি। এবারে পেঁয়াজ ও টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না টমেটো গলে গলে যায় আর পেঁয়াজটা ব্রাউন না হয়ে যায়। 4 থেকে 5 মিনিট ভাজলেই দেখুন বেশ সুন্দর পেঁয়াজ ও টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি পুরো রান্নাটাতে গুঁড়ো মশলার ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা মাছ বরাবর চিড়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব ছোট্ট চা চামচের অর্ধেক চা চামচ রসুন বাটা ও ভালোভাবে ভেজে নেব। পুরো রান্নাটা খুব হেলদিভাবে একদম সামান্য মশলায় করে দেখানোর চেষ্টা করেছি। আপনারাও ওইভাবে ট্রাই করতে পারেন যারা ডায়েটে আছেন বা যারা একটু হেলদি খাবার দাবার পছন্দ করেন। আরও দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, খুবই ছোট্ট একটা চা চামচের আমি ব্যবহার করেছি। এবারে ভালোভাবে ভেজে নেব। একটু হাতে সময় নিয়ে ভালো করে রান্না করলে দেখবেন খুব কম তেল মশলায়ও একটা সুস্বাদু রান্না তৈরি হয়ে যায়। দিয়ে দেব হলুদের গুঁড়ো আর 1 চা চামচ জিরের গুঁড়ো। ভালোভাবে ভেজে নেব আর এই পর্যায়ে দিয়ে দেব চিকেন। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি, তাতে দিয়েছি একটা বড় সাইজের আলু আর যেটা কিছুই না নুন হলুদ ও 1 চা চামচ সরষের তেল দিয়ে 20 থেকে 25 মিনিট আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এইবার 3 থেকে 4 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনটা মিশিয়ে নেব মশলার সঙ্গে। তারপরে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করব যতক্ষণ না পর্যন্ত চিকেনের জল ছেড়ে দেয়। 15 থেকে 20 মিনিট পরে দেখুন চিকেন থেকে বেশ জল বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কুচনো পালং শাক আর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পালং শাকটা দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর আরও ঢাকা দিয়ে রান্না করব 10-12 মিনিট। এরপর কি হবে, পালং শাক থেকেও একটা জল বেরিয়ে যাবে আর সেই জলে চিকেন চিকেনটা প্রায় রান্না হয়ে এসেছে আর তার সঙ্গে পালং শাকটাও। এইবারে আরও 5 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব আর চিকেন আর পালং শাক থেকে যে জলটা বেরিয়েছে ওটা প্রায় সম্পূর্ণ আমি শুকিয়ে নেব। পুরো রান্নাতে আমি জলের ব্যবহার করিনি আর আপনাদেরও এইভাবে রান্না করলে 1 ফোঁটা জলের ব্যবহার করতেও হবে না। দেখুন প্রায় চিকেন রান্না হয়ে এসেছে, জলটাও শুকিয়ে এসেছে। এই পর্যায়ে খুব সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি ঝটপট ও সুস্বাদু হেলদি পালং চিকেনের রেসিপি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো।